Collectorate Public School and College, Bogura. Hello, welcome to online multimedia class. Hello, my dear students. I am Rizwana Naz, Assistant Teacher, English, Primary Section, Collectorate Public School and College, Bogura. Today, I will take English for today of class 5. What do you see in the picture? What will do if you see a house set on fire? What do you see in the picture? এই ছবিটিতে তোমরা কি দেখছো? A house is burning. একটি বাড়ি পুড়ে যাচ্ছে। Who put out the fire? কে আগুন নেভায়? কারা আগুন নেভায়? Firefighters. অগ্নি যোদ্ধা। Today's lesson is occupations. Learning outcomes. Students will be able to read words, phrases and sentences in the text with proper pronunciation, stress and intonation. Ask and answer WH question. Say what others are doing. Long time ago, when Raju was in class 5, there was a fire in his school building. অনেক দিন আগে যখন রাজু ছিল পঞ্চম শ্রেণীর ছাত্র, তখন তার স্কুলের বিল্ডিংয়ে আগুন লেগেছিল। Everyone was afraid, but no one panicked. তখন কি হলো? রাজুর স্কুলে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু কেউই আতঙ্কিত হলো না। Teacher helped the student to leave the building quietly and safely. শিক্ষক কি করলেন? ছাত্রদেরকে নীরবে, শান্তভাবে এবং নিরাপদে বিল্ডিংটি ত্যাগ করতে সাহায্য করলেন। Soon a fire brigade came and put out the fire. শীঘ্রই কি হলো? একটি ফায়ার ব্রিগেড চলে আসলো, অগ্নিযোদ্ধারা চলে আসলো এবং কি হলো? আগুন নিভিয়ে ফেললো তারা। আচ্ছা, এই টেক্সট থেকে তোমরা শিখলে যে যদি আগুন লাগে কিভাবে সেখান থেকে নিরাপদে সেই স্থান ত্যাগ করতে হবে। আমরা দেখলাম শিক্ষক কিভাবে সাহায্য করলেন স্টুডেন্টদের নিরাপদে অগ্নি কিভাবে তোমরা যখন আগুন লাগবে সেই স্থানটি ত্যাগ করবে, সেটা এই টেক্সটে আমরা দেখলাম যে শিক্ষক কিভাবে তার স্টুডেন্টদেরকে সাহায্য করছে এবং তারা কিভাবে নিরাপদে ওই বিল্ডিংটি ত্যাগ করলো এবং নিজেদেরকে সেভ করলো। এরপরে আমরা দেখছি যে একটি ফায়ার ব্রিগেড আসলো এবং তারা ওই বিল্ডিংয়ের আগুনটি নিভিয়ে ফেললো। Raju watched the firefighter
from the schoolyard. রাজু কি করলো? স্কুলের উঠান থেকে দেখতে লাগলো যে কিভাবে ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধারা বা দমকল বাহিনী কিভাবে আগুন নেভায়। এটি সে খুব মনোযোগ সহকারে দূর থেকে দেখতে থাকলো। He thought about the fire and the firefighters for a long time. এই আগুন লাগার ঘটনাটি তার মনের মধ্যে একটি বড় ধরনের স্থায়ী প্রভাব ফেলেছে এবং সে যখন বাসায় গেল এবং খুব সুন্দর পরিবেশে যখন সে থাকলো, ঠিক সেই মুহূর্তেও তখন তার ওই আগুন লাগার ঘটনাটা মনে পড়ছিল এবং সে বারবার সেই আগুন লাগার ছবিটা তার চোখের সামনে ভেসে উঠছিল এবং সে চিন্তা করতে থাকলো এই আগুন লাগার ঘটনাটি সম্বন্ধে এবং যারা আগুন নেভালো সেই ফায়ার ফাইটারদের সম্বন্ধে সে চিন্তা করতে থাকলো এবং দীর্ঘ সময় ধরে সে এই পুরো বিষয়টার উপরে চিন্তা করতে থাকলো, কারণ এটি তার জীবনে একটি স্মরণীয় ঘটনা। এটি তার লাইফে একটি বড় ধরনের প্রভাব ফেলেছে এবং সে এই ঘটনাটাকে কোনোভাবেই ভুলতে পারছে না। এটি তার জীবনের একটি স্মরণীয় ঘটনা। After college, Raju joined a volunteer fire department. কলেজ যে লেখাপড়া শেষ করে রাজু কি করলো? একটি স্বেচ্ছাসেবক ফায়ার ফাইটার হিসেবে সে ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করলো। সে যখন তার কলেজের পড়াশোনা শেষ করলো, তার সেই ছোটবেলার ঘটনা দ্বারা সে এতটাই প্রভাবিত হয়েছিল যে সে একজন অগ্নিযোদ্ধা হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে সে কাজ শুরু করলো। কারণ এই কাজটিকে তার কাছে ভীষণ মহান একটা পেশা মনে হয়েছে। অকুপেশন মানে পেশা, এবং এই পেশাটাকে তার কাছে খুব একটা মহান পেশা মনে হয়েছে, কারণ মানুষের জীবন বাঁচায় ফায়ার ফাইটাররা। তাদের নিজেদের জীবনকে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা অন্যকে বাঁচায়, অন্যদের সহায় সম্পদ এবং জীবন তারা রক্ষা করে, নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে। তো এই কারণে তার কাছে এই পেশাটাকে মহান একটা পেশা মনে হয়েছে। তোমরা নিজেরাও টিভিতে খবরে অনেক সময় দেখেছো যে কিভাবে ফায়ার ফাইটাররা কোথাও আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই বিল্ডিং হোক বা যেখানেই হোক, তারা কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু উদ্ধার করে। সেখানে জান মাল সব কিছুই তারা নিজেদের লাইফ রিস্ক নিয়ে উদ্ধার করে। এ কারণেই তারা যোদ্ধা এবং তারা আসলে অনেক একটি মহান কাজে নিয়োজিত এবং এটি আসলে একটি মহান পেশা। এবং রাজু যেহেতু তার ছোটবেলার তার একটা স্মৃতি আছে, একটা স্মরণীয় ঘটনা, এই ঘটনার দ্বারা সে প্রভাবিত হয়ে সে নিজেও এরকম একটি মহান পেশায় নিজেকে নিয়োজিত করেছে এবং সে এই কাজটিতে কোনো টাকা পেত না, কোনো বেতন পেত না। সে শুধুমাত্র সমাজ সেবার জন্যই এই কাজটি সে বেছে নিয়েছে। তার উদ্দেশ্য ছিল সমাজকে সেবা প্রদান করা, কারণ সে একজন
স্বেচ্ছাসেবক অগ্নিযোদ্ধা। As a volunteer, he didn't get any money for his work. অর্থাৎ যেহেতু সে ছিল একজন স্বেচ্ছাসেবক, এই কারণে সে কোনো বেতন পেত না। বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু তাতে করে রাজু কিছু মনে করতো না, কারণ সে ভালোবেসেই এই পেশাটি গ্রহণ করেছে। আর এই কারণে সে কখনোই টাকা না পাওয়ার কারণে কোনো কিছু মনে করতো না, এটিকে সে সেবা হিসেবে নিয়েছে। এখন আমরা কিছু নতুন শব্দের সাথে পরিচিত হব এবং সেগুলোর অর্থ জানব। ভোকাবুলারি মিনিং: firefighter, a person whose job is to put out the fire. অর্থাৎ ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধা হলো এমন একজন ব্যক্তি যার কাজ আগুন নেভানো। Panicked, a sudden feeling of great fear that cannot be controlled. অর্থাৎ প্যানিকড অর্থ এমন এক ধরনের ভয় যেটা অনিয়ন্ত্রিত, যেটার মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, আতঙ্কিত। Put out, নেভানো। To stop something from burning, অর্থাৎ কোনো কিছুকে পুড়ে যাওয়া থেকে পুড়ে যাওয়াকে স্টপ করাটাই হলো পুট আউট বা নেভানো। সিঙ্গল ওয়ার্ক, সে ট্রু অর ফলস। রাজু ইজ আ ফায়ার ফাইটার, রাজু একজন অগ্নিযোদ্ধা। ট্রু। Raju's school got a fire when he was in class 2. রাজুর স্কুলে আগুন লেগেছিল যখন রাজু ছিল দ্বিতীয় শ্রেণীতে। তাহলে এটি কি ট্রু নাকি ফলস? ফলস, কারণ রাজু তখন পড়তো পঞ্চম শ্রেণীতে। Everyone got panicked to see the fire. ফলস, কারণ আমরা পড়েছি যে সবাই ভীত হয়েছিল কিন্তু কেউই আতঙ্কিত হয়নি। No one was panicked. Raju could not forget the incident of the picnic. False. Questions. Answer the following questions. Who is a firefighter? What is the work of the firefighter? When was there a fire in his school building? এই প্রশ্নগুলোর আনসার করতে হবে। Homework: write a short composition about a firefighter. তোমাদের বাড়ির কাজ হলো, আমরা বিস্তারিত পড়লাম অকুপেশন এই টেক্সটটি এবং রাজু জীবনের ঘটনাগুলো আমরা জানলাম বিস্তারিত, এবং তার ওপর ভিত্তি করে তোমরা একটি শর্ট কম্পোজিশন লিখবে। আই হোপ ইউ উইল বি able to write the short composition easily, and you also will be able to answer all the text related questions.
ডোন্ট প্লে উইথ ফায়ার। আগুন নিয়ে খেলো না। কখনো তোমরা আগুন নিয়ে খেলাধুলা করবে না। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।